গত বছরের মতো এবছরও ফরিদপুরের মধুমতি নদীতে দেখা মিলেছে কুমিরের। গত সপ্তাহের শুরুতে আলফাডাঙ্গার বাজরা এলাকায় মধুমতি নদীতে দেখা মিলে কুমিরটির। এর থেকে 2-3 দিন পর আরেকটি কুমির দেখা যায় বোয়ালমারী ও মোহাম্মদপুর সীমান্ত এলাকার মধুমতি নদীতে। অনেকেই বলছেন এক কুমিরকেই দেখা গেছে দুটি স্থানে, তবে এরপর আর কুমিরের দেখা পায়নি স্থানীয়রা। নদী পানিও চাপ অনেক বেশি হতে আপনার সুন্দরবনে তো অনেক পানির চাপ, এই কারণে ওই দিক থেকে কুমির ভাসে আইছে। আমাদের গোপালপুর খেয়াঘাটে আপনার নৌকাওয়ালারা দেখছে কুমির আইছে এবং সে একটা ছবিও তুলে আনছিল, একটা বাচ্চা ছিল। বড় আকৃতির কুমির দেখে আতঙ্কিত নদী পাড়ের মানুষ ও জেলে সম্প্রদায়। অনেকেই বন্ধ করে দিয়েছেন নদীর পাড়ে গৃহপালিত পশুপালন, আবার ভয়ে অনেকে মাছ ধরতে নামছেন না নদীতে। সবাই আমরা আমার ছেলে নদীতে মাছ ধরে, আমার স্বামী মাছ ধরে, মানে আমরা একটা ভয়ে ভয়ে থাকি। বিশেষ করে যারা নৌকো জেলের সম্প্রদায় আছে তারা আরো বেশি আতঙ্ক, যারা নদীর ভিতরে আছে তারা সবসময় জন্য একটা আতঙ্কের ভিতরে আছে যে কোন সময় কি মানে কুমিরে আক্রমণ করতে পারে। কুমির গোপালপুর বাজরা ঘাটে মোবাইলে ফেসবুকে ছাড়িয়েছে যে চরের উপরে কুমির দেখা গেছে। আতঙ্ক স্বাভাবিক একটু কাজ করে, আর নদীতে গেলে ভাড়া তো মানুষের একটু আতঙ্ক থাকে আর কি। এদিকে জনসচেতনতা বৃদ্ধিতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন ইউপি চেয়ারম্যান। এলাকার মানুষ বিভিন্ন ওই ছবি ফেসবুকে দিয়েছে, সেটা আমি দেখেছি। অনেকেই নদীতে এখন গোসল করতে যাইতে ভয় পাচ্ছে। তারপরে মুখে মুখে একটা রব আসছে যে মধুমতি নদীতে কুমির আসছে। মধুমতি নদীতে কুমির ভেসে থাকার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় নদী পাড়ের বাসিন্দাদের ভয় আরও বেড়েছে। এখন ফরিদপুর ডায়ালগ সুবাসিত টয়লেট ক্লিনার, যার পাওয়ার প্লাস ফর্মুলা টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99.99% জীবাণু ধ্বংস করে। রিমার্ক